হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি স্পাইনাল অ্যানেস্থেশিয়া এই বিষয়ে কিছু তথ্য আপনাদের দেব। কারণ অনেকে রয়েছে যাদের হয়তো অপারেশন হবে, তারা এই স্পাইনাল অ্যানেস্থেশিয়া বিষয়টা ঠিকমতো জানে না, বা তারা জানতে খুবই ইচ্ছুক যে স্পাইনাল অ্যানেস্থেশিয়া জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং এইটা দিয়ে কী কী হয়। বন্ধুরা, যেহেতু আমার 2-3বার সার্জারি হয়ে গেছে, একবার লেজার ফিস্টুলা সার্জারি হয়েছে যেখানে আমাকে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল, এবং একবার হার্নিয়া সার্জারি হয়েছিল, ওখানেও আমাকে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছিল। তবে বন্ধুরা, স্পাইনাল অ্যানেস্থেশিয়ার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাদের যাদের অপারেশন হবে, যাদের যাদের ডক্টর বলেছে যে তাদের অপারেশনের জন্য স্পাইনাল অ্যানেস্থেশিয়ার প্রয়োগ করা হবে। এই ভিডিওটির কিন্তু তাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা, স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়ার প্রসেসটা কী আছে সেটা হচ্ছে, প্রথমে যখন আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে, ওখানে বেডের মধ্যে প্রথমে আপনাকে বসতে বলা হবে। বসিয়ে আপনাকে বলবে অল্প সামনের দিকে বেন্ড হতে বলবে, যেন আপনার যে কোমরটা আছে, যে স্পাইনাল কর্ডটা আছে, ওইটা যেন একটু সি মতো, একটু কার্ভ মতো হতে পারে। যারা অ্যানেস্থেশিয়া দেয় তাদের তাদের অ্যানেস্থেশিওলজিস্ট বলা হয়। 2-3 জনা এরকম আপনার ব্যাক সাইডে থাকবে। তারা ফার্স্টে আপনার স্পাইনাল কর্ড যে আছে, শিরদাঁড়া যে রয়েছে, ওতে বিটাডাইন অয়েনমেন্ট বিটাডাইন লোশন ওতে রাব করবে। তো আপনি দেখবেন একটু ভিজে ভিজে অনুভব হবে প্রথমে। তো বিটাডাইন লোশনটা রাব করার পর ওরা কী করবে, তারপরে ওরা সার্চ করবে যে কোন জায়গায় ইঞ্জেকশনটা পুশ করবে। ওখানে একটা পয়েন্ট থাকে যে এখানে পার্টিকুলার সেই পয়েন্টে ইঞ্জেকশনটা পুশ করতে হয়। তবে বন্ধুরা, অনেকে বলে যে এই ইঞ্জেকশনটা নাকি খুব পেনফুল হয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমি ইঞ্জেকশনটা বুঝতেই পারিনি, কোনো পেন বুঝতে পারিনি। তো ওইখানে একটা ইঞ্জেকশন, একটা মেডিসিন পুশ করা হয়। তো যখন মেডিসিনটা পুশ করবে, যখন মেডিসিনটা দিয়ে দেবে, তখন ফার্স্ট অনুভব যেটা হয়, ওই জায়গাটা আস্তে আস্তে গরম হয়ে যায়, এবং গরম হওয়ার পরে মানে কিছু সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনার কোমর থেকে নিয়ে আপনার পা পর্যন্ত, একদম পার নোকের ডগা পর্যন্ত, পার আঙুলের নোকের ডগা পর্যন্ত দেখবেন একটা শিরশিরানি মতন ফিল হয়, আর হালকা গরম অনুভব হতে শুরু হয়। আর কিছু সেকেন্ডের মধ্যেই, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কোমর থেকে নিয়ে পা পর্যন্ত কমপ্লিটলি একদম অসাড়, মানে পুরো প্যারালাইজড হয়ে যায়। পুরো কোমর থেকে, মানে লোয়ার অ্যাবডোমেন, কোমর থেকে নিয়ে পুরো পার আঙুলের নোকের ডগা পর্যন্ত সম্পূর্ণভাবে কমপ্লিটলি প্যারালাইজড হয়ে যায়। মানে আপনি ফিলই করতে পারবেন না যে কোমরের নিচেও আপনার কোনো বডি পার্ট আছে। তবে বন্ধুরা, এই প্যারালাইসিসের ফিলিংটা খুবই বিরক্তিদায়ক ফিলিং, কারণ আমার হয়েছে, আমি জানি। খুবই আনকমফোর্টেবল ফিল হয় যখন কোমর থেকে নিয়ে পা পর্যন্ত পুরো কমপ্লিটলি প্যারালাইজড হয়ে যায়। খুবই আনকমফোর্টেবল ফিল হয়। তার কারণ হচ্ছে যখন আপনার প্যারালাইজড হয়ে যায়, পুরো জিনিসটা কেমন একটা শক্ত পাথরের মতো হয়ে যায়। আপনার পুরো জায়গাটা পুরো শক্ত পাথরের মতো হয়ে যাবে, কোনো ফিলিং থাকবে না, এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনার শরীরের তলার অংশটা আদৌ এক্সিস্ট করে কি না। তো এই প্যারালাইসিস অবস্থাটা অন্তত 5 থেকে 6 ঘন্টা থাকে বন্ধুরা। তো যতক্ষণ এই প্যারালাইসিস অবস্থাটা থাকবে, ততক্ষণ কিন্তু খুবই আনকমফোর্টেবল ফিল হবে। আর প্যারালাইসিসটা যখন অসাড় যে হয়, অসাড়টা হবার যেই পদ্ধতি আছে, ঠিক উল্টো পদ্ধতিতে সারটা ফিরে আসে। যেমন যখন ইঞ্জেকশনটা পুশ করছে, আপনার কোমর থেকে নিয়ে অসাড় হতে শুরু করবে, তারপরে আস্তে 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 পুরো পার নোক পর্যন্ত যাবে। কিন্তু যখন আপনার আবার সারটা ফিরবে, আবার যখন জিনিসটা আবার রিভোক হবে, তখন আবার ওই পার আঙুল থেকে নিয়ে শুরু করে আস্তে 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 ফিলিংটা আসবে। আস্তে আস্তে আপনি দেখতে পারবেন যে পার আঙুলটা মুভ করতে পারছেন, কিন্তু পাটা মুভ করতে পারছেন না। তারপরে দেখবেন আস্তে আস্তে পাটা হালকা নাড়াতে পারছেন। এরকম আস্তে 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 পুরো জিনিসটা, আবার পুরো সিস্টেমটা ফের ব্যাক হবে। ফের আপনি বুঝতে পারবেন যে আপনার কোমর থেকে নিয়ে পা পর্যন্ত একটা অংশ রয়েছে, এবং ওইটা আপনি ইউজ করতে পারবেন, অ্যাক্টিভেটেড হয়ে যায়। তবে বন্ধুরা, যতক্ষণ অসাড় থাকবে, যতক্ষণ আপনার অ্যানেস্থেশিয়ার এফেক্টটা থাকবে, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না।
কি করলো ডাক্তার, কি কাটলো, কি সেলাই করলো, আপনার কোনো রকমের ফিলিং থাকবে না এবং আপনাকে অপারেশন থিয়েটার থেকে তুলে বেডে দিয়ে দেবে, তখন আপনি কিছু বুঝতে পারবেন না কি হয়েছে। এবং অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও 5-6 ঘন্টা পর্যন্ত আপনি কিছু বুঝতেই পারবেন না। কিন্তু যখন আস্তে আস্তে আপনার ফিলিং আসতে শুরু হবে, তখন কিন্তু আপনি অপারেশনের যন্ত্রণাটা অনুভব করতে পারবেন, তখন আপনি পেনটাকে অনুভব করতে পারবেন। তবে বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওতে আমি স্পাইনাল অ্যানেস্থেশিয়া বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি, অ্যাকচুয়ালি ওটার ফিলিংটা কেমন হয় সেটা বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও বেশি জানতে চান এই বিষয়ে, স্পাইনাল অ্যানেস্থেশিয়া অ্যাকচুয়ালি কী, আদৌ এটা লাইফে কোনো এফেক্ট করে কি না, সেই বিষয়ে আমি অবশ্যই জানাবো আপনাকে এর পরের ভিডিওতে। এবং আপনারা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি স্পাইনাল অ্যানেস্থেশিয়ার বিষয়ে আরও বেশি তথ্য জানতে চাইছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি ভবিষ্যতে আরও বেশি ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।